নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা কনস্টেবলের রেজাল্টের জন্য অধীর আগ্রহে বসে আছো, কিন্তু তোমাদের সেন্টিমেন্টাল নিয়ে বেশ কিছু মানুষ কিন্তু খেলা শুরু করেছে। আমি জানি না এগুলো করে কে কি পায়, কিন্তু তোমাদেরকে বলছি আজকে হয়তো অনেকজন কান্নাকাটি করে ফেলাচ্ছ যে স্যার, বাজারে যে ভাইরাল হওয়া যে নোটিশ ঘুরে বেড়াচ্ছে যে এটাই নাকি কাট অফ। তো তোমাদেরকে এই বিষয়টা আমি দেখো সাবধান লিখে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা এখানে আগে নোটিশটা দেখো। এই হচ্ছে নোটিশ, যেখানে তোমাদেরকে দেখাচ্ছে ইউআর 47.5, ইউআর ইসি 45, এই ওই যে এত কিছু তোমরা দেখতে পাচ্ছ। এখানে অনেক মেয়েরা বলছে আমাদেরটা কোথায়, আমাদেরটা কোথায়। তো তোমাদেরকে এসব বলি, এসব ছাড়ো, এসব কিন্তু ফেক। ঠিক আছে? সম্ভবত 2019 সালের কোনো কাট অফ থেকে তুলে নিয়ে এডিট করা হয়েছে সম্ভবত। তো একটা কথা আমি প্রত্যেকজনকে বলছি, দেখো, অ্যাজ এ টিচার হিসাবে তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, রেজাল্ট নিয়ে এত বাড়াবাড়ি করে লাপানোর কিছু দরকার নেই, আর এত ভয় পাওয়ারও কিছু নেই। ভয় পেতে হতো বছরের শুরুয়াতে। এখন বছরের এই শেষে দাঁড়িয়ে তুমি পরীক্ষা দিয়ে আসার পরে রেজাল্টের অপেক্ষা করছো। সেখানে যদি ভয় পেয়ে বসে থাকো, যা হওয়ার কিন্তু হয়ে গেছে। বোঝা গেল? তো যেটা হওয়ার হয়ে গেছে। তো একটা গীতাতে কথা আছে, যদি এটা জানো, যা হবে তা ভালো হবে, যা হয়েছে তা ভালোই হয়েছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে আমি কিন্তু স্পষ্ট করে একটা কথাই বলছি, বেকার এইসব হাইপের পাল্লায় পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন গ্রুপে বিভিন্ন জনের সাথে তুলনা করছো, দিয়ে নিজের নিজের বিপি প্রেসার বাড়ি বসে থাকছো। ঠিক আছে? কেউ এক্ষুনি বললো শুনলাম 55 কাট অফ গিয়েছে, তো তুমি তাহলে ভাবলে যে আমার মনে হয় তাহলে আর হলো না। এইসব ভাবনা চিন্তা, তাকে আবার জিজ্ঞাসা করে জোর করে ধরবে যে কোথা থেকে জানলি, তাই বললে শুনলাম। আর আজকাল তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে আছে সেই নিজেকে বড়, বিরাট বড় ইয়ে ভাবছে যে ৬ বছরে তোমাদেরকে এত আপডেট দিই। তো যাই হোক, সেসব কথাতে যাচ্ছি না। তো তোমরা কিন্তু এই বিষয়টা কিন্তু একটু মনে রেখো। এটা কিন্তু একদম টোটালি ফেক। এখান থেকে সাবধান থেকো। বেকার এসব জিনিস, ফলস জিনিস বাজারে ছড়াবে না। ঠিক আছে? আমি এটা বারবার করে বলছি, এসব ছড়িয়ে তুমি বিভিন্ন গ্রুপে ছড়াচ্ছ। তো এইগুলো কিন্তু তুমি কিন্তু একটা খুব খারাপ করছো। যারাই ছড়াচ্ছ, গ্রুপে ছড়ানো বন্ধ করে দাও। এবং এইগুলোতে কিন্তু সবার সেন্টিমেন্টালি কিন্তু অনেক ধাক্কা লাগছে। অনেকজন হয়তো, কারো ধরো ইউআর ক্যাটাগরিতে 47.5 নাই, হয়তো তার থেকে কম আছে। হয়তো কথা দিয়ে বলছি, ধরো কাট অফ তার থেকেও কম গেছে, তুমি কি জানো? হ্যাঁ, ওগুলো তো বলা যায় না। তো কাট অফ দেখা গেলো এর থেকে অনেক কম গিয়েছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো তুমি হয়তো এইটা রটিয়ে দিচ্ছ, হয়তো এইটা দেখে হয়তো কোনো ছেলে মেয়ে হয়তো মনের মধ্যে যে আমার সব শেষ হয়ে গেল। একটা কথা বলে দিচ্ছি শোনো, এইসব ভাবনা চিন্তা ছাড়ো, নতুন করে পড়াশোনা করো। সামনে কলকাতা পুলিশ আছে, সেটার জন্য পড়ো। রেজাল্ট যবে বেরোনার বেরোবে, ঠিক আছে? আর তোমাদেরকে এটাও বলে দিচ্ছি, রেজাল্ট খুব শীঘ্রই। এবং মাঠ নিয়ে যারা এখনো পর্যন্ত করোনি, তোমরা কিন্তু পস্তাবে। তোমরা দাঁড়াও, আর ২-৪ দিন দাঁড়াও। দেখো তোমরা মাঠের জন্য কিন্তু তখন পস্তাবে যে হ্যাঁ স্যার আপনি বলেছিলেন। মাঠের জন্য কিন্তু তখন আমাদেরকে, এই কারণে দেখো, তোমাদের এই অফিসিয়াল নোটিশ বেরোনোর পরে মাঠ করতে গেলে কিন্তু ওই ২-৫ দিন থাকবে, তখন মাঠ করতে হবে। তো সেই জন্যই বলা যে ভালো করে মাঠ করো। আর আমি দেখবে মাঝে মধ্যে ফেসবুক আপডেট বেশি দিচ্ছি। তো ফেসবুকে তোমরা কিন্তু বরাবর থেকো। আরেকটা কথা, আজকে রাত্রিতে তোমাদের কিন্তু মহাশিবাজি ব্যাচের ক্লাস কিন্তু ঠিক রাত্রি ৯টা ১৫-র দিকে কিন্তু আসছে। আমি প্রত্যেকজনকে বলবো, যাদের মেন প্রিপারেশনের টার্গেট আছে এবং আপকামিং তো ঢালাও ভ্যাকান্সি আসছে, তার আপডেটও তোমাদেরকে সবার আগেই দিয়েছি এবং পরবর্তীতেও ডিটেলস বলে দেবো। তো যেহেতু ভ্যাকান্সি আসছে, তোমাদের যারা আজকে চাকরি পেয়ে যাচ্ছ এই রিক্রুটমেন্টে, তাদেরও কিন্তু ওই রিক্রুটমেন্টের জন্য পড়তে হবে। কারণ তুমি চাকরি পেলেও তোমাকে কিন্তু আপকামিং আবগারি এসআই, তোমার ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তাদের কিন্তু অলরেডি তোমার পড়তেই হবে। সুতরাং তুমি এখন থেকে প্রিপারেশনে ফোকাস করো। আজকে রাত্রি ৯টা ১৫-র ক্লাস অবশ্যই দেখবে, প্রত্যেকজনকে বলছি। আর এত হাইপ তোলার দরকার নাই। রেজাল্ট যখন বেরোবে তখন এমনি সোশ্যাল মিডিয়া আমি বা যে কারো কাছ থেকে তুমি জেনে যাবে। সুতরাং এত এইদিকে ওদিকে তোমরা এই ওয়েবসাইটের দিকে লাখ লাখ ছেলে তাকিয়ে বসে আছো, যে ওয়েবসাইট কিন্তু ক্র্যাশ হয়ে যায়। প্রতিবারই কিন্তু দেখেছো যে ওয়েবসাইট কিন্তু এই জন্য ক্র্যাশ হয়ে যায়। ঠিক আছে? তো এইগুলো করবে না। তোমরা ওখান থেকে বেরিয়ে চলে এসো, নিজের মতো চিল থাকো, একদম চিল। বোঝা গেল? যা হওয়ার তাই হয়েছে। তবে এত ভয় পাওয়ার কিছু দরকার নেই। দেখবে এটা কাট অফ নয়। ঠিক আছে? অযথা এটা নিয়ে টেনশন করো না। হয়তো কাট অফ যেগুলো আসবে হয়তো এর থেকেও কম আসতে পারে। বোঝা গেল? তো সেই জন্য তোমাদেরকে বলছি, বেকার হয়তো চিন্তা ভাবনা করে বসে থেকো না। আর
আরেকটা কথা, তোমাদের বড়দিন উপলক্ষে অলরেডি কিন্তু আমাদের মহা শিবাজি যে ব্যাচ, সেটা কিন্তু অলরেডি অফার চলছে। আমি আবারও বলছি, যদি সামনে কলকাতা পুলিশের মেনকে টার্গেট হয়, যদি মনে হয় চিরঞ্জিত স্যার আপনার কাছ থেকে পড়বো, তাহলে ডেফিনেটলি আজ রাত্রি 9টা 15-তে অঙ্কের একটা আলাদা দিক দেখবে। সম্পূর্ণ অ্যালজেব্রাটাকে একদিনে প্রথমেই শেষ করবো, কারণ অ্যালজেব্রা থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছে, তাই না? তো সেই জন্য একদম অ্যালজেব্রা হবে মুখে মুখে, বোঝা গেল? তো আজকে রাত্রিতে ক্লাস দেখবে। যারা ভর্তি হয়ে যাবে, আজকেই লাস্ট ডেট, কারণ অফারের লাস্ট ডেট। মাত্র 699 টাকায় ভর্তি হতে পারবে। তুমি একসাথে এই কোর্সটা থেকে তুমি কেপি মেইন, আপকামিং ডাব্লিউবিপি, কেপি, এক্সাইজ, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি জিডি, রেলওয়ে, এতগুলো কোর্স তোমার এই একটা থেকে কমপ্লিট হবে। পার মান্থ 130 বেতন। ঠিক আছে? তো এইটুকু বলবো। আর যাদের তো মেন রয়েছে ডাব্লিউবিপিএসআই, আমি বলবো তোমরা তো সব থেকে বড় বোকামো করবে যদি এখন না ভর্তি হও। কারণ এক তো তোমাদের ডাব্লিউবিপিএসআই এর টাইম কিন্তু অনেকটা পেয়ে যাবে তোমরা, এখনো 1 মাস। তো তোমাদের জন্য মাত্র 999 টাকায় কিন্তু কোর্স করে দেওয়া হয়েছে। আর 999 টাকার পরিবর্তে তুমি 100টার উপর জিকে নোটস এবং 50টার উপর কিন্তু আমাদের ইংরাজি নোটস সব তুমি পেয়ে যাবে, যে নোটগুলোর দামই প্রায় 4000-5000 টাকা। বোঝা গেল? তো একদম 999 টাকার কোর্সে পেয়ে যাবে মহাপ্রলয়, দ্য এন্ড অফ ব্যাটল ফিল্ড। এখানে তো সপ্তাহে 7 দিন ক্লাস, রেকর্ডিং ক্লাস, নোট সবই পাচ্ছ। ঠিক আছে? তো যারা মনে করছো যে স্যার এটাই ভর্তি হবো বা এটাই ভর্তি হবে, আমি বলবো দেরি করো না। লোকে যারা সমালোচনা করা তারা করতে দাও। আর যারা চাকরি পাওয়ার জন্য তারা কিন্তু পড়ো। কারণ এর আগে কলকাতা পুলিশে তুমি দেখেছো যে কমন কিন্তু দেখিয়ে দিয়েছিলাম তোদেরকে বাবু। বোঝা গেল? তো সেই জন্য বলছি, নিজের জায়গাটা ঠিক রাখো। অযথা কাট অফের দিকে চিন্তা না করে নিজের স্টাডির উপরে ফোকাস দাও। কারণ কলকাতা পুলিশ কনস্টেবল কিন্তু ডাব্লিউপি কনস্টেবল থেকেও কিন্তু একটু শহরে থাকার মহা সুযোগ আছে। বোঝা গেল? তো যারা ভর্তি হবে এখানে একটু হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে যাও। এটা আবার বেড়ে 300 টাকা বেড়ে যাবে কালকে থেকে। ঠিক আছে? এটাও বেড়ে যাবে। এটা আবার 899 হয়ে যাবে। বোঝা গেল? তো এটা বলার ছিল। আর আমি আবারও বলছি, এটা কিন্তু সম্পূর্ণই ফেক। সুতরাং এইসবে নজর না দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে চিল করো, ছুটতে যাও। এখন এইসবে না করে ছুটে ছুটে বেড়াও। বোঝা গেল? এটা নয় যে চিরঞ্জিত স্যার বলছে বলে, ঠিক আছে, তোমাদের নিজের জন্যই ভালো হবে। কলকাতা পুলিশের মাঠ আছে, কলকাতা পুলিশ হলো কাট অফ এত বেশি যাবে না। সুতরাং তোমরা এটা ভেবে রাখতে পারো যে তোমাদের এবছর ডাব্লিউপি, কেপি কোনোটাই, দেখো দুর্নীতি আটকাতে পেরেছি, তোমাদের জন্য ব্যাকে এত লড়েছি, তো দুর্নীতি যেহেতু হয়নি, তোমাদের কাট অফ এত বেশি যাবে না। লোকের এসব হাইপ করা, এসব ফালতু জিনিস বাদ দাও। ঠিক আছে? যেটা খবরাখবর পাবো তোমাদের সামনে দেবো। হ্যাঁ, তবে ওয়েবসাইট এখন ফলো রাখার দরকার নেই। যদি কিছু আসে ডেফিনেটলি আমরা চ্যানেলে জানিয়ে দেবো। ঠিক আছে? অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।